International media notui razgharakulni paradise omni oklaisa kaisa logothom panda manjaka hastuna kacha mantri okra manik sarkar kebune bodole ojama jitendra chaudhary no khobite kubun adongra Abni aglono international media notui koksaka panda manjaka narwairok abagino ashalni logothom panda manjaka CPIM ni kubun adongrok আজকে তাদের এই প্রতিক্রিয়ার শক্তির প্রধান পান্ডা মার্কিন সাম্রাজ্যবাদ চীনকে কেন্দ্র করে জিনিস করছে এটা বিচ্ছিন্ন চীন না সামগ্রিকভাবে এরা সমাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণটা সংগঠিত করার চেষ্টা করছে এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই চীনের একার লড়াই না কিউবার একার লড়াই না ভিয়েতনামের একার লড়াই না উত্তর কোরিয়ার একার লড়াই না আমরা এখন যা দেখছি পৃথিবীর মধ্যে এই লড়াইয়ে হয়তো অনেক জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তাকে পেছন থেকে মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিয়ে যাতে এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের মৌলিক বক্তব্য নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে একটা মধ্যবর্তী অবস্থান নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এবং তারা ঘোষণা দিচ্ছেন আমরা সমাজতন্ত্রের দিকেই যাওয়ার চেষ্টা করছি কিন্তু পূর্ণাঙ্গভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি নেওয়া দরকার তাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিচ্ছেন যদিও এই ব্যবস্থা কোনো ব্যবস্থা না এদের বিরুদ্ধেও এই সাম্রাজ্যবাদী শক্তি প্রধান পান্ডা মার্কিন সাম্রাজ্যবাদ সেখানে আক্রমণ কেন্দ্রীভূত করছে এটা লাতিন আমেরিকার দেশে দেশে ভেনেজুয়েলা শুধু বিচ্ছিন্ন একটা রাষ্ট্র না দেশে দেশে এই আক্রমণটা কেন্দ্রীভূত করছেন এবং দেখেছেন কিছুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প কতটা আত্মম্ভরী এবং সে বলছে এই যে ইরানের যে আন্দোলনটা যুদ্ধটা তারাই বাঁধিয়েছেন বলছে এটার পরে আমাদের লক্ষ্য হচ্ছে কিউবা ছোট্ট রাষ্ট্র 3.5 থেকে 4 কোটি মানুষ আমেরিকার মূল যে ভূখণ্ড সেখান থেকে 90 থেকে 93 কিলোমিটার দক্ষিণে আমার সৌভাগ্য হয়েছিল আমি কিউবা যেতে পেরেছিলাম 16 দিন 17 দিন আমি ছিলাম অবিশ্বাস্য মনে হচ্ছিল কি করে কিউবা এই পরিস্থিতিতে শুধু আখ চিনি তামাক তার উপর ভিত্তি করে মার্কিন সাম্রাজ্যবাদের মুখোমুখি দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটাচ্ছেন এবং এই আন্তর্জাতিক ছাত্র যুব বিশ্ব সম্মেলনের মতো একটা মহা সম্মেলন সংগঠিত করতে পারছিলেন আমার পক্ষে বিশ্বাস করা কঠিন ছিল লড়াই চলছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে দেশে দেশে যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বা অন্তর্বর্তীকালীন কতগুলি ব্যবস্থা নিয়ে সুশব্দের স্বার্থের রক্ষক যারা ক্ষমতাচ্যুত করে সমাজতন্ত্রের পথে যাওয়ার চেষ্টা করছেন তাদের যে লড়াই সে লড়াইয়ের প্রতি আমাদের সংহতি যেমন আমাদের জানাতে হবে শুধু নৈতিক সংহতি জানালেই চলবে না নিজের দেশে নিজের রাষ্ট্রের অভ্যন্তরে যে রাজ্য সেখানেও আমাদের কিন্তু এই পরিবর্তনের যে মূল লড়াইটা মৌলিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই লড়াইটাকে শক্তিশালী করতে হবে তাই আমাদের দেশে যেটা প্রধান কাজ হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমজীবী অংশের মানুষকে সংহত করে বিশেষ করে কৃষকদের মধ্যে যারা ক্ষেত মজুর প্রধানত তাদের উপর নির্ভর করে কৃষকদের মধ্যে যে নানা অংশ তাদেরকে সংগঠিত করে একটা শক্তিশালী বিজেপি এটাকে সেভাবে সাজানোর চেষ্টা করছে এই অবস্থার মধ্যেও সংসদীয় ক্ষেত্রেতে আমাদের সে সংখ্যা কমলেও গত 1 দশকে কৃষকের অধিকার শ্রমিকদের অধিকার নারীদের অধিকার মানুষের ভোটাধিকার সমস্ত ক্ষেত্রেতে কে নেতৃত্ব দিয়েছে এই বামপন্থীরাই তবে বামপন্থাকে শুধুমাত্র সেই হিসাবে দেখলে চলবে না হ্যাঁ এটা ঘটনা পশ্চিমবাংলা আমাদের দেশের বামপন্থী আন্দোলনের অন্যতম অগ্রবর্তী ঘাঁটি সেখানে গেল বিধানসভা নির্বাচনে যদিও আরেকটা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে 2 দিন বাদে সেখানে আমাদের একজন প্রতিনিধিও ছিল না
সেটাকে নিয়েও অনেকে বলেন বামপন্থীরা তো শূন্য, হ্যাঁ ঠিক, কিন্তু দেখা যায় গেল 5 বছরে কি পশ্চিম বাংলায় বা সারা দেশে বিধানসভাতে আমাদের সংখ্যা শূন্য হলেও বা লোকসভাতে আমাদের সংখ্যা কমে গেলেও যে দেশের এই বর্তমান বিজেপি সরকারের সমস্ত ধরনের দমন পীড়ন নীতির বিরুদ্ধে কারা বেশি সোচ্চার হয়েছেন, কারা বেশি রাস্তা নেমেছেন, কারা বেশি দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আমাদের দেশের গ্রামীণ জনগণের যে 100 দিনের কাজের অধিকার কেড়ে নেওয়া, এই সমস্ত ক্ষেত্রে সারা দেশকেই মানুষ সংগঠিত করেছেন, তারা এই লাল ঝান্ডা এবং বামপন্থীরা। সে জায়গায় দাঁড়িয়ে যে আমাদের বামপন্থীদের হতাশ হওয়ার, দুর্বল হওয়ার কোনো কারণ সেখানে থাকতে পারে না। এবং আমরা লক্ষ্য করি, আপনারা হয়তো আজকের পত্র-পত্রিকাতে একটা খবর পড়েছেন যে গতকাল আমাদের ত্রিপুরা বিধানসভায় একদিনের একটা বিশেষ অধিবেশন হয়েছে। ইস্যুটা কি? মাত্র কয়েক সপ্তাহ আগে আমাদের দেশের পার্লামেন্টে, লোকসভাতে, সেখানে হঠাৎ করে 5টা রাজ্যে নির্বাচন চলাকালীন সময়েতেই নির্বাচনী বিধি, নির্বাচনী আচরণ এগুলাকে লঙ্ঘন করে হঠাৎ করে আমাদের দেশের বর্তমান সরকার সেখানে একটা বিল এনেছেন। এই বিবেককে আটকাতে পারে শ্রমিক শ্রেণী, কৃষকের ঐক্য। Razok Ragul Nishimi Pranami Koktum Chinik Khorang.